একটা মানুষ যদি ওই ভিডিওটা একবার দেখে, যদি সুস্থ মস্তিষ্কে মানুষ হয়, সে সেকেন্ড বার দেখার সাহস পাবে না। যেমন আমিও সেম, যে প্রথমবার দেখার পরে সেকেন্ড বার দেখার আর সাহস পাইনি। তো যেই মানুষগুলো আর কি এই কাজটা করছে, মানে যুবদলের যে নেতারা মঈন আর যারা আদার্স ওর সাথে যারা ছিল, ওই যে পাথরটা, যে সামনে এই পাথরটা আছে, তো পাথরটা দিয়ে যেভাবে মারছে, কি চলে গেছে? আচ্ছা যাই হোক, ওরা পাথরটা যেভাবে এভাবে মারার পরে এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে ওইখানে ওরা, মানে সরি, এখান থেকে আদমরা করে নিয়ে ওইখানে রাস্তায় গিয়ে পাথর দিয়ে আবার মারছে। তো এটা হচ্ছে বিএনপির মূলত সব নেতাকর্মী মূলত মানসিক রুগী। তো ওদের মানসিক রুগী বলা যায়, কারণ ওরা যদি মানে নর্মাল মানুষ হইতো, এটা করার মানে চিন্তা করেন একটা মানুষের উপরে কতটা ঘৃণা থাকলে, শুধুমাত্র চালা দেয় নাই, এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মাইরা ওর রাস্তার বাবা নৃত্য করতেছে। চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষ এই কাজটা করে। যাই হোক ভাই, আমি তো ডিরেক্ট বলেই দিলাম, বিএনপি হচ্ছে, এটা আমি অনেকবার বলছি, আমাদের জুলাই অভ্যুত্থান যখন 24-এ আমাদের আন্দোলন শেষ হয়েছিল, তখন আমি বারবার বলছি যে বিএনপিকে বারবার হুঁশিয়ারি করে বলছি, আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই। আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিয়েছে, এবার আপনারা ক্ষমতায় আইসা আপনারা স্বৈরাচারী শুরু করবেন। আপনাদেরকে হুঁশিয়ারি করে একটা কথাই বলবো, দেশে আর একটা স্বৈরাচার জাগতে দেওয়া যাবে না। তার জন্য আমাদের যদি আবার রাজপথে নামা লাগে, জুলাই এখনো মারা যায়। কিন্তু ওরাও তো সহযোগী ছিল আপনাদের। আমি বলি ভাইয়া, ওরা দাবি করে কি যে ওরা আসলে 17 বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাইয়ের যে আন্দোলনটা সেটা পারছে। তো 17 বছর ওরা পারে নাই কেন? স্টুডেন্ট নাম্বার পরে করতে হইলো বা এইসব বিষয়ে কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে, তো ওরা ক্ষমতায় আসার আগে যে কাজগুলো আওয়ামী লীগ হাইরে করতো, সেই কাজগুলো ওরা ওপেনলি করতেছে। আওয়ামী লীগ যে এইসব খুন কামারি যাই করতো, এগুলো হাইরে করতো, ওরা কি করতেছে? এটা ওপেনলি করতেছে। আচ্ছা, এটা তো মাত্র ট্রেলার দেখাইতেছে, আরো তো সামনে বাকি আছে ওদের। ওরা তো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় দাঁড়ান ভাইয়া, ক্ষমতায় আসার আগেই ওদের এত দৌড়, ওরা মানে ওপেনলি খুন করতেছে। তাহলে ক্ষমতায় আসার পরে কি আপনি জায়গায় দাঁড়ায় আছেন? দাঁড়ান, আপনি কি সরকারের কোনো দায় দেখছেন না? সরকার তো একটা সরকার। আমি শেষ করি ভাইয়া, আমি বিএনপির কথা শেষ করে সরকার আসতেছি। আমার হচ্ছে এই যে আজকে আপনি আসার একটাই রিজন, আজকে সকাল 8টা থেকে আমি মূলত আপনার শাহবাগে ছিলাম ওই দিকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 10:30টায় একটা কর্মসূচি দিয়েছিল, তারপরে কোনো একটা ঝামেলার কারণে সেটা স্থগিত হয়ে গেছে। আমাদের সন্ধ্যা 7টার দিকে একটা মশাল মিছিল আছে। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, যে যেই দল, মানে আপনি এখানে দাঁড়ায় আছেন, হ্যাঁ, আপনাকে যে একটা থাপ্পড় মেরে বলবেন, এই তুই দাঁড়াইছো যে জায়গাটা আমার, চাঁদা দে, চাঁদা দিবেন না, ব্যবসায়ীর মতো আপনাকে মেরে দিয়ে চলে যাবে। শুধু চাঁদা দেওয়ার জন্য একটা মানুষকে কিভাবে খুন করা? মানসিক রুগী ডিরেক্ট। বিএনপি যতগুলা নেতাকর্মী বলেন, ছাত্র দল, যুব দল, ছাত্র দলের একটা পোস্ট দেখছি আপনার কালকে রাত্রেবেলা, যে বলতেছে যে যুব দল মারছে, সেখানে ছাত্র দলের কে জন্য টানতেছে, মানে একই থালার এই পিঠ আর ওই পিঠ। এখন বলতেছে, এখন বলুন সরকারের কোনো দায় দেখছেন না আপনি? এখানে শোনেন, আজ আমি বলতেছি যে আপনি বলেন পুলিশ, আইন প্রশাসন, তারপর সরকার, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনাদের মানে আইন প্রশাসন অত্যন্ত পরিমাণে নিম্ন পরিমাণের খারাপ। যে আপনাদের মানে একটা মানে চিন্তা করেন যে এক পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে, অথচ আপনারা তার বিরুদ্ধে এখনো স্টেপ নেন নাই। আপনারা 24 ঘন্টার ভিতরে আপনি খুনি কে সেটা জানেন, প্রমাণ আছে, তাহলে 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেছেন কেন? জনসম্মুখে ফাঁসি দেন।